আমরা শুধু জাহান্নামের ভয় দেখাই, জাহান্নামের ভয় দেখাই না, সবাই করি। জাহান্নামকে ভয় করো, বলেন তো দেখি, জাহান্নাম স্রষ্টা না সৃষ্টি? সৃষ্টি। আমরা কি স্রষ্টা না সৃষ্টি? কে আশরাফুল মখলুকাত, জাহান্নাম না আমি? তো আপনি আশরাফ হয়ে আপনার চেয়ে নিচের একটা জিনিসকে ভয় করলে প্রেস্টিজ থাকবে? থাকবে? আমাদেরকে এটা করা হয়। জাহান্নামের কোনো ভয় নাই। কিসের ভয় জাহান্নামের? ভয় করলে আমরা জাহান্নাম ওয়ালা, যিনি জাহান্নামের মালিক, জান্নাতে, উনাকে ভয় করব। বুঝতে পেরেছেন? জাহান্নামের ভয় কেন করব? সৃষ্টি জাহান্নাম, আমিও সৃষ্টি। লাকাদে কাররামনা বনি আদম, আল্লাহ বনি আদমকে সম্মানিত করেছেন, আমাকে সম্মানের আসনে আসীন করেছেন। আমার অপেক্ষাকৃত নিচের জিনিসকে ভয় করার জন্য না, জান্নাত বানিয়েছেন আল্লাহ আমাদের জন্য। আমরা কৃতকর্মের কারণে জাহান্নামে যাব। ভয় কার জন্য বলেন এক বাক্যে? ভয় আল্লাহ, কোন জাহান্নামের না। আমরা আল্লাহকে ভয় করব। কি কাকে ভয় করব? আল্লাহকে ভয় করব। এবং একটা জিনিস মনে রাখবে, আয় হায়, আল্লাহ আমাদেরকে অনেক ভালোবাসে। আমার আল্লাহ আমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানান নাই। ও ভাই, মা বাবা কত ভয় লাগান না, ওনারা রেডে নয় বাপে তুই আজি করো তাইছু তোর ফিডুস চামড়া তাহেনি চাই নয় এডে তেড়ে কি মানুষ বেগুনের ফিডুস চামড়া হালি না? এই এলাকার মধ্যে বাপে ফিডুস চামড়া তুলি ফেলি দিলে হলো ফুয়া আছে না? আচ্ছা, মা বলে না, হ্যাঁ গড় গড় আইয়ু মাগরিবের পরীক্ষা নইবে না, ট্যাং দুনওয়ান কি করে দিও বাই দিও। যে আল্লাহর দুনিয়াতে, আপনাদের এই এলাকাতে মাগরিবের পরে আসার কারণে আমাদের সময়কালে তো মাগরিবের পরে ঘরে আসা যাইতো না। মাগরিবের পরে ঘরে আসা যাইতো না। মাগরিবের পরে ঘরে আসা মানি তুয়ান যাইবো ফিডরু তুগো তুয়ান যাইবো। আমাদের এখনকার ছেলেরা তো অনেক স্মার্ট, আসে অনেক পরে রাতে, জিজ্ঞেস করলে বলে যে আমার খেয়াল, আমার কাজ আছে না। আচ্ছা, মা বলে না পা ভেঙে দেবো, আসলে কি পা ভেঙে দিছে? পা ভেঙে দেয়। তো আল্লাহ যেমন মানুষ যেমন ভয় লাগায়, মা বাবা যেমন ভয় লাগায়, আমার আল্লাহ ভয় লাগিয়েছে। কিন্তু আসলে পা ভাঙার কথা কেন বলেছে? ট্র্যাকে থাকার জন্য। আমার আল্লাহ ভয় লাগিয়েছে ট্র্যাকে থাকার জন্য। বুঝতে পেরেছেন? ভয় আমার আল্লাহর, ইবাদত আমার আল্লাহ, কোনো কিছুর লোভে না। জান্নাত দিয়ে দিল, আমরা আল্লাহকে দেখলাম না, কোনো লাভ আছে? কোনো দরকার আছে? জান্নাত দিয়ে দিয়েছেন আল্লাহ, কিন্তু আমি আল্লাহকে দেখলাম না। আসল নিয়ামত হচ্ছে আল্লাহর জিয়ারত। নতুবা ঘরে বসে মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, ইভেন পরিবারের ভাই বোন, মা বাবা সবাই মিলে যখন আমরা খেতে বসি, জান্নাতের চেয়ে কম? কি মনে হয়? সবাই মিলে এক টেবিলে আমরা যখন খেতে বসি, এই পারে মা, এই পারে বাবা, ভাই বোন মিলে, জান্নাতের চেয়ে কম? হ্যাঁ না, জান্নাত না। আমার আসল টার্গেট হচ্ছে আমার আল্লাহর জিয়ারত। ভয় আল্লাহ, ভয় আল্লাহ। সৃষ্টির ভয় করব না, সৃষ্টির ভয় করব না। সম্মানিত উপস্থিতি, তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আয়াতে মস্তুর, আয়াতে মঞ্জুর। দুই একবার দরুদে পাক পড়ি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। পরি পে করলি গোরে সরু কদে লালা রুখ সারে সরাপা ফতে দিল বুদ শব যায় কে মনবুদম। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমি ইয়ুথকে বিশেষ করে বলবো, কেউ চাকরির সন্ধানে আছি, এক একজন এক এক কাজ করছি, আমরা খুব দ্রুত নিরাশ হয়ে যায়। আমি আপনাদেরকে যেটা বলবো যে নিরাশ হবেন না। আল্লাহর বান্দা কখনো নিরাশ হয় না। আমার কাজ হচ্ছে ইট তুলে তুলে দেখা, পানি আল্লাহ ব্যবস্থা করবেন এবং আলবত করবেন। মনে রাখবেন, জীবনের সেটিং মাথায় রাখবেন। জীবনের সেটিং এর মধ্যে একটা সুখের সেটিং থাকে আর একটা দুঃখের সেটিং থাকে। ইন্না মাআল উসরে ইউসরা, ফা ইন্না মাআল উসরে ইউসরা। কঠিনের পরে সহজ আসবে,
লবণের পরে চিনি আসবে। মনে রাখবেন, লাইফের একটা সেটিং থাকে, মা বাবা চাচা চাচি খালা খালু ছেলে মেয়ে সবাই একসাথে। এটা দেখে বিবর হয়ে যাবেন না, এটা দেখে আল্লাহ আল্লাহ রসুল ভুলে যাবেন না। এটা লাইফের সেটিং, একটা তুফান আসার দে। চোখ খুলে দেখবেন আমার এই সেটিং এর মধ্যে অনেক মানুষ মিস হয়ে গেছে। মা চলে গেছে, বাবা চলে গেছে, খালা কালু চলে গেছে। এক সময় দেখবেন আরেক তুফানের পরে আপনারা 4-5 জন ছাড়া বাকি সদস্যগুলা গায়েব হয়ে গেছে। হয় না এখানে? এটা লাইফের সেটিং, এটা হবে। আপনি এক লাইফের সেটিং এ বিভোর হয়ে যায় না। মনে রাখবেন, চলতে 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 হঠাৎ করে মাটি হা করার দে 3-4 জন মানুষ নিচে পড়ে যাবে। এবার আমার পালা আসবে। কাজেই কোন জায়গার মধ্যে আপনি বিভোর হয়ে যাবেন না। আল্লাহকে স্মরণ রাখবেন, আমার একজন মালিক আছেন, আমার একজন খালেক আছেন। উনি কিছু জিনিস আমার কাছ থেকে চান, এবং কিছু জায়গা উনি চান যে আমি ওই জায়গাগুলোতে না থাকি, আমি ওই জায়গাগুলোতে না থাকি।